আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানা শুরু করছি আজকের এই প্রতিবেদনটি। তো বন্ধুরা, অনেক ভাই রিকোয়েস্ট করছেন যে রোমান ভাই, আপনি কোন গরুকে কতটুকু দানাদার খাবার দেন এটি নিয়ে একটি প্রতিবেদন করেন, তাহলে আমাদের একটু উপকার হবে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমরা কোন গরুকে কত পার্সেন্ট দানাদার খাদ্য দেই এবং কত পার্সেন্ট ঘাস দেই। তো বন্ধুরা, এই যে যে ফিজিয়ান গরুগুলো দেখতে পাচ্ছেন, এই গরুগুলো কিন্তু আমরা 1.5% দিয়ে থাকি, যেটা হচ্ছে 1.5 দিয়ে থাকি, যেটা প্রতি 100 কেজি লাইভ ওয়েটের জন্য আমরা 1.5 কেজি দানা দিয়ে থাকি। তো যদি ধরেন আমার এই যে এই গরুটা ধরেন আপনার 300 কেজি লাইভ ওয়েট আছে। তো এই 300 কেজি লাইভ ওয়েটের গরুটা কিন্তু 4.5 কেজি দানাদার খাবার পাবে। তবে এখানে কথা হচ্ছে প্রজেক্টের একটা টাইম অনুযায়ী আপনার খাবারটা দিতে হবে। যদি আপনি হচ্ছে 3 মাসের প্রজেক্টের জন্য গরু তুলেন, তাহলে আপনার এক সিস্টেমে খাবার দিতে হবে। আবার যদি আপনি 1 বছরের প্রজেক্টের জন্য গরু তুলেন তাহলে আরেক সিস্টেমে খাবার দিতে হবে। এবং যদি আপনি হচ্ছে 6 মাসের জন্য গরু লালন পালন করেন তাহলে আপনার আরেক সিস্টেমে খাবার দিতে হবে। এখন কথা হচ্ছে, অনেক ভাই আপনারা গরুগুলো দেখতে চাইছেন যে আপনার গরুগুলো কিরকম গ্রোথ আছে আমাদের একটু দেখাবেন। তো চলুন আপনাদের গরুগুলো দেখাই এবং কোন গরুগুলোকে আমরা কতটুকু খাবার দিই এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আপনার এই যে যে গরুটি সামনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি গ্রোথ আছে ভালো। যেমন এটার 300 কেজি লাইভ ওয়েট হবে গরুটি। মানে যদি অনেকে লাইভ ওয়েট বুঝেন না, মাংস বুঝেন যে আমার গরুটা 5 মণ মাংস হবে, তো এই যে যারা 5 মণ মাংস বলেন, এই 5 মণ মাংস হয় কিন্তু 300 কেজি লাইভ ওয়েটের গরুতে। আর এই যে এই পাশে যে গরুটা দেখছেন, যেমন এটার কিন্তু এটাও 300 কেজি লাইভ ওয়েট আছে, তবে এটার গ্রোথ ভালোর কারণে আমরা এটারে 4 কেজি দানাদার দিছি। তো বন্ধুরা ভালো করে বুঝেন যে যে গরুর গ্রোথ ভালো আসতেছে ওগুলার কিন্তু আমরা একটু খাবারটা পরিমাণে কম দিতে আসি, আবার যেগুলো একটু বডি ভাঙা ওগুলোর একটু পরিমাণে বেশি দিচ্ছি। যেমন এই যে এই গরুটা, এটাও প্রায় 300 কেজির আশপাশে আছে, এটা লাইভ ওয়েট 300 কেজির আশপাশ হবে। তবে এটার গ্রোথ যেহেতু ভালো আছে, এটার আমরা 4 কেজি দানাদার দিছি। এই 4 কেজি দানাদার কিন্তু আমরা দুইবারে দিছি, সকালে 2 কেজি এবং বিকেলে 2 কেজি। আর এটার আবার বডিটা একটু ভাঙা ছিল, যার কারণে এটার লাইভ ওয়েট আবার 300 কেজির একটু নিচে হবে, কিন্তু এটা বডিটা একটু ভাঙা, যার কারণে এটা 5 কেজি দানাদার দিতেছি, সকালে 2.5 কেজি, বিকেলে 2.5 কেজি। আবার এই যে এই পাশে যেটা আছে এটা একটু গ্রোথ ভালো আছে, যার কারণে এটার আমরা 4 কেজি দিতেছি, সকালে 2 কেজি, বিকেলে 2 কেজি। এটার আবার দেখতে পাচ্ছেন ফ্রেমটা অনেক বড়। তো এটার আমরা আস্তে আস্তে খাবারটা একটু বাড়াইতে বাড়াইতে আমরা এটারে যেটা করব সেটা হচ্ছে 6 কেজি পর্যন্ত নিব, এটা ফ্রেমটা যেহেতু অনেক বড়। আবার এই পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 300 কেজি একটু প্লাস হবে, তবে এটা বডিটা ভাঙা, এটা ফ্রেমটা অনেক বড়। দেখি দেখি খাবার নিয়ে ব্যস্ত আছে, ঘাস মেশিনে চমিং করে দিচ্ছে, এগুলা খাইতেছে। তো এই যে এটার বডি ওয়েটটা আপনার 300 কেজির একটু বেশি হবে, তবে এটার আমরা দিচ্ছি 5 কেজি দানাদার। আবার এটা 300 কেজির একটু কম হবে কিন্তু বডি ভাঙা, যেটা আপনাদের বারবার আমরা বুঝাইতে চাইতেছি যে বডির উপরে গরুর যে বডি এটার উপরে কিন্তু ডিপেন্ড করবে। যেমন এটা 300 কেজির একটু কম হবে লাইভ ওয়েট, তবু আমরা এটার 5 কেজি দিতেছি। আবার এই যে এই পাশে এটা 350 কেজি লাইভ ওয়েট হবে গরুটা, এটা কিন্তু প্রায় 6 মণের কাছাকাছি মাংস আছে। তবে এটার আবার আমরা যেটা দিছি সেটা হচ্ছে 4 কেজি দানাদার, সকালে 2 কেজি, বিকেলে 2 কেজি। তো বন্ধুরা এটা কিন্তু গরুর বডির উপরে ডিপেন্ড করবে যে কোন গরু কতটুকু পাবে। আর যারা বলেন যে ঘাস ছাড়া গরু লালন পালন করা যায়, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে দেখেন, আপনারা যখন অসুস্থ হন আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দেয় ডক্টররা, তখন কিন্তু সাপোর্ট হিসাবে কিছু ওষুধ সেখানে দিয়ে থাকে। এই সাপোর্ট হিসাবে যেটা দিয়ে থাকে এটাই কিন্তু ঘাস। বন্ধুরা দানাদারের পাশাপাশি অবশ্যই ঘাস লাগবে। ঘাস ছাড়া যদি কেউ আপনাকে খামার করতে বলে কখনো কিন্তু খামার করবেন না, তাহলে 100% লস করবেন আপনি খামার সেক্টরে। এই যে বন্ধু এই গরুটার কিন্তু গ্রোথ ভালো, যার কারণে এটার আমরা 4 কেজি দানাদার দিছি, তাতে আলহামদুলিল্লাহ ভালো গ্রোথ আছে। আবার এই যে গরুটা একটু বডি ভাঙা, এটা লাইভ ওয়েট 300 কেজি প্লাস মাইনাস হবে, এটার আবার আমরা 5 কেজি দানাদার দিছি। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা দানাদার দিবেন। এবং এই গরুগুলা কিন্তু যেহেতু আমরা একটা কি বলে
এইগুলা কিন্তু আমরা 3 মাস 4 মাসের প্রজেক্টের জন্য গরুগুলা নিছি। তো বন্ধুরা এই কারণে কিন্তু এগুলার আমরা এই 1.5% 2% এরকম খাবার দিচ্ছি। আর আপনারা যদি 1 বছরের প্রজেক্টে গরু নেন তাহলে 1% দিবেন, প্রতি 100 কেজি লাইভ ওয়েটে 1 কেজি। এখন আপনার গরুটা যদি 300 কেজি লাইভ ওয়েট হয় তখন আপনার 3 কেজি দানাদার পাবে। আবার যেগুলা শাহিওয়াল গরু আছে এই শাহিওয়াল গরুর ক্ষেত্রে কিন্তু 1%, কারণ ওগুলা বডি একটু থাকে। তো যার কারণে ওগুলা শাহিওয়াল সবাই একটু কুরবানির জন্য লালন পালন করে, যেহেতু একটু লং প্রজেক্টের জন্য নেয়। তার মানে ওগুলার আপনি প্রতি 100 কেজিতে আপনার 1 কেজি যদি দানাদার দেন তাহলে যথেষ্ট। তবে এটার পাশাপাশি কিন্তু আপনাদের ঘাসের সাপোর্টটা লাগবে। যেমন আপনার এই যে গরুটা, এই যে ধরেন আপনার এই গরুটারে কিন্তু আমরা 4 কেজি দানাদার দিতেছি এবং প্রতিদিন 2 কেজি ইউএমএস খাইতেছি, ইউরিয়া মোলাসেস যেটা, তাহলে 4 আর 2 6 কেজি, আর কিন্তু বাকি 2 বেলায় 6 থেকে 8 কেজি ঘাস খাইতেছে। তো বন্ধুরা এই ঘাসের সাপোর্ট কিন্তু অবশ্যই লাগবে। যারা আপনাকে বলবে যে ঘাস ছাড়া গরু লালন পালন করা যায়, আসলে তাদের কথা যদি খামার করেন 100% লস করবেন, এতে কোনো সন্দেহ নাই। ঘাসের বিকল্প কিছু নাই বন্ধুরা। আমরা ছোটবেলা ভয়ে পড়ছি গরু খায় ঘাস, কারণ ঘাস গরুর জন্য ডায়মন্ড। ঘাস আর ইউরিয়া মোলাসেস এই দুইটা কিন্তু ডায়মন্ড হিসাবে কাজ করে। তো আপনারা যারাই এই যে গরুর দানাদার খাদ্য দিবেন, আপনারা কিন্তু এটা হিসাব করবেন। ভুলভাল ভাবে যদি দানাদার খাদ্য দেন তাহলে কিন্তু আপনি খামারে লস করবেন। এই যে গরুগুলা আপনি 1.5%ই গড়ে পায়, কোনোটারে আমরা 1% দিই, কোনোটা 1.5% দিই, কোনোটারে কিন্তু 2% দিই। তাহলে 1 1.5 2, তাহলে এভারেজে কিন্তু 1.5% পাইতেছে। 1.5% হচ্ছে প্রতি 100 কেজি লাইভ ওয়েটের জন্য 1.5 কেজি। তাহলে আমার 300 কেজি লাইভ ওয়েটের গরুটায় যে দানাদারটা পাবে সেটা হচ্ছে 4.5 কেজি। তো বন্ধুরা আর যেটা একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে গরুর বডির উপর ডিপেন্ড করবেন। যদি বডিটা ভাঙা থাকে তাহলে ওইটার 2% দিবেন, আর যদি বডিটা মোটামুটি থাকে ওইটার 1.5% দিবেন, আর যদি গরুরটা ভালো থাকে তাহলে 1% দিলেও চলবে। তো বন্ধুরা এইভাবে যদি আপনারা খামার করতে পারেন অবশ্যই এখান থেকে প্রফিট করতে পারবেন। ক্যালকুলেশন করবেন আপনারা কোন গরু কত টাকা খাচ্ছে এবং আপনাকে কত টাকা দিচ্ছে, এটা যদি আপনার সঠিক হিসাব কিতাব রাখতে পারেন তাহলে অবশ্যই এই সেক্টর থেকে প্রফিট করা সম্ভব ইনশাল্লাহ। আর আপনারা যখন এই গরু কিনবেন, কোন সময়ের জন্য গরু কিনবেন, কুরবানির জন্য নাকি মাংসের জন্য, এটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। এই অনুযায়ী যদি গরু ক্রয় করতে পারেন ইনশাল্লাহ এই সেক্টর থেকে লাভ করা সম্ভব। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাদের কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।